আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করে দিলেন, খবরদার তোমরা মদ পান করিও না, শরাব পান করিও না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা শোনার পর আমি রাস্তার দিকে আমি নজর করলাম, কে এরকম ভাবে প্রচার করেন এলান করেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মদকে হারাম করে দিলেন, শরাবকে হারাম করে দিলেন। কে বলেন? এবার আমি দেখলাম ওটা ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দৌড়াতে 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 আমার কাঠ বাপ আমি আবু তালহাকে বললাম, ও আল্লাহর বান্দা, আপনার বাড়িতে মদের পার্টি চলছে, আপনার বাড়িতে শরাবের পার্টি চলছে, আপনার বাড়িতে মদের পার্টি চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মদকে হারাম করে দিলেন। নবীজির তরফ থেকে এলান করনেওয়ালা এলান করছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে তোমরা মদ পান করিও না, মদকে আল্লাহ হারাম করে দিলেন। যেমন কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের জন্য কোরআনে কথা বলেননি বন্ধুরে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পেয়ে সাহাবায়ে কেরাম রাজি হয়েছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমল দেখে আল্লাহ রাজি হয়েছিলেন। যেমন কথাটা শুনলেন, মদ হারাম হয়ে গেল, যার হাতে ছিল গিলাস, গিলাসটাকে পাক মেরে দিলেন, যে মুখে নিয়েছিল কুলি করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, শুধু তা নয় রে মুসলমান, যার পেটের ভিতরে চলে গেছিল শরাব, যে শরাব পান করেছিল, এই টুটিতে অঙ্গুলি দিয়ে, এই টুটিতে মুখে লোক দিয়ে দিয়ে এই উল্টি করে করে মদকে পেট থেকে বের করে দিলেন। শুধু তা নয়, যার বাড়িতে কলসিতে ডারামে জকে, যার বাড়িতে শরাব তৈরি করা ছিল, বড় বড় কুপাতে শরাব তৈরি করা ছিল, এবার ইট দিয়ে পাথর দিয়ে লোহ দিয়ে সমস্ত বর্তনকে ভেঙে দেওয়া হলো, আর রাস্তাতে রোডে গলিতে সমস্ত শরাব মদকে বহিয়ে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন, ওরে সুবহানাল্লাহ, যেমন বন্যার সময়তে বন্যা আসে, বানের সময়তে যেমন পানি আসে, এই মতো আমি সেদিন দেখলাম কি মদিনার গলিতে গলিতে মনে হয় শরাবের বন্যা চলে এসেছে। আজ মন মন চঞ্চল রে ভাই, আজ মন মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট করিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানি দিয়ে মন তোকে গোসল করাবে, গরম পানি বরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, গোসল করিয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে, কাফন পরিয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরিয়া মন তোর জানাজা পড়িবে,
জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের নারী সেও তো কানবে, আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেবে সেও তো কানবে, আর তো কোনো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কানুয়া বাজার জামে মসজিদের এই জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে মাটির ওপরে পোয়ালের ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত, সেই সূরা এবং সেই হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? আজকে আমি খুতবার পরে যে সূরাটা তেলাওয়াত করেছি সে সূরাটার নাম বলতে পারবেন? ভুলে গেলেন? একটু জোরে বলেন। একটা লোকই বলছেন, এর মানে আপনারা মজলিসে বসে এখানে ভালোভাবে শুনেন না। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। সেই সূরাটার নাম কি? একটু জোরে বলেন। হ্যাঁ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ভাই মুসলমান, মুসলমানের ছেলে, বাপ দাদা সবাই মুসলমান। আমাদের কিছু বেশি মুখস্থি না থাকতে গেলেও কম করে সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাসটা জানি, নাকি জানি কি জানি না? কারণ কেউ তো নেকি মনে করে জানি, কেউ নমাজে পড়বো বলে শিখি, আর কেউ তো বিয়ে শাদী করার জন্য শিখি। কিচ্ছু না জানতে গেলেও যখন ছেলে বড় হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তখন দাদি বলবে, দাদা বলবে, বা এরকম আর কোনো আত্মীয় লোক বলবে, হারে হদমা তুই মাথাতে এত বড় হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে লিস্সি লাগা। তোকে যখন জিজ্ঞাসা করবে তুমি কিছু পড়ালেখা করেছো, তখন কি বলবি? তুই হাত পা গুড়া করে ভেঙ্গে চুরে দুটা সূরা শিখবে। শিখে কি শিখে না? বেশিরভাগই দেখবেন 100টা ছেলেকে যদি দেখতে আসে আর যদি ওকে বলে সূরাতুল ফাতিহাটা পড়ো, তো সূরাতুল ফাতিহা পড়বে, তার সাথে সাথে বলবে আর একটা জোড়া লাগাতে এইটা সূরাই পড়বে। পড়ে না? পড়ে না? কত লোককে দেখবেন
নিজের চোখে দেখা কানে শোনা কথা বলছি। যে কোনো ছেলেকে যখন জিজ্ঞাসা করবেন যে একটা সূরা গালা পড়ো তো ও বুঝে না যে সূরা ইখলাসটা হলো একটা আলাদা সূরা আর সূরাতুল ফাতিহাটা হলো একটা আলাদা সূরা। ওকে একটা সূরা পড়তে বলবে কিন্তু একসাথে দুটো সূরা পড়ে শেষ করবে ও। মানে আলহামদও পড়বে আর সূরাতুল ইখলাসও পড়বে। মানে ও এটাই জানে যে বুঝেন দুটাকে একসঙ্গে পড়তে হয় আর দুটার নাম হলো সূরাতুল ফাতিহা, এটাই বুঝে। ভাই মুসলমান, এই সূরাতুল ফাতিহা আমাদের মুখস্থি আছে। আশা করি যদি আমি বলি যে ভাই একটু হাত তোলেন তো আশা করছি যে সব একবার গড় গড় করে হাত তুলে দেবেন একবার একসাথে। সবারই মুখস্থি আছে, আছে না নাই? আছে মুখস্থি না নাই ভাই? কিন্তু এই সূরাটার ফজিলত কি? এই সূরাটা পড়ে কি লাভ আছে? এই সূরাটার ফজিলত কি হয়তো আমরা সবাই জানি না। আজকে আপনাদের সামনে বেশি বয়ান করব না, কারণ যে আজকে আমাকে 2 পয়েন্টে কথা আপনাদের সামনে বলতে হবে আর কাজও করতে হবে। বাস 10-15 মিনিট আপনাদের সামনে কিছু বলবো যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহর জমিনে পৃথিবীতে কোন এমন আমরা আমল করব, কোন এমন কাজ করব যে কাজে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা সবাই আশা করি, ইচ্ছা করি যে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিও। আশা আছে না নেই? জোরে বলেন, আশা আছে না নেই? আছে। ভাই আমার, আমি নামাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই রাখি, আমি হালাল হারাম করি বা নাই করি, আমি শরীয়ত মোতাবেক নিজের জীবনটাকে কাটি কিংবা নাই কাটি, কিন্তু আশা আছে বুকে যে আল্লাহ তুমি আমাকে, বলেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, এই আশা আছে নাকি? ভাই আমার, তাহলে মাত্র 1-2টা আমলের কথা বলবো যে দুনিয়াতে কোন আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবেন। তবে তার আগে একটা কথা আর বলে দিই, এই যে আজকে আপনি জান্নাত যাবেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত চাইছেন, দুনিয়াতে যে আল্লাহ জান্নাত দিও, তবে জান্নাতটা জানতে হবে যে জান্নাতটা কি জিনিস, জান্নাত কাকে বলে। জান্নাতের বয়ান আজকে আপনাদের সামনে আমি বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটুখানি মাত্র 1-2টা হাদিসের কথা বলি যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হেরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জান্নাতকে অমনিভাবে তৈরি করেছি যে জান্নাতটা দেখা দূরের কথা, জান্নাত দেখা দূরের কথা, জান্নাত কেমন আছে কানে শোনা দূরের কথা, মানুষ অন্তরে দিলে অনুভব করতে পারবে না যে আমি জান্নাতটা কেমন করে আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তো অরিজিনাল দিবেনই দিবেন, জান্নাতের ভিতরে আল্লাহ ফাও তো দিবেন। কি দিবেন? ফাও। কেমন ফাও দিবেন? আচ্ছা বলেন তো, আজকে যখন আপনি মাছ কিনতে গেলেন, 1 কেজি মাছ কিনলেন ধরেন, এবার আপনি মাছওয়ালাকে বলবেন, এই ভাই একটা ফাও গলা দে, তা আপনাকে ভালো সৃষ্টি মাছটা দিবে না মরা ধরা মাছটা দিবে? ভাই কথা বলেন, মরা মাছটা দিবে। আপনি বাগুন লাপলেন 1 কেজি, এ ভাই একটা এতটিয়া বাগুন নিলাম, একটা বাগুন গলা ফাও দাও, তা আপনাকে কানাওয়ালা বাগুনটা দিবে না ভালো বাগুনটা দিবে? জি। এবার আল্লাহর জান্নাতের ফাওটা দেখেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের ভিতরে বসে থাকবেন, একবারে সোনার চেয়ারে সোনার কুরসিতে জান্নাতের ভিতরে বসে থাকবেন, বসে আছেন আর পিছন থেকে একটা খুব সুন্দর মেয়ে ছেলে, সুন্দর বেটি ছেলে পিছন থেকে জান্নাতীর আসবে, আর আসা পর ওর ঘাড়ে এরকম ভাবে পিছন থেকে ইশারা করবে, বাড়ি দিবে। এবার এত সুন্দর, এবার ওই জান্নাতে লোকটা পিছন দিকে মাথা করবে, চোখ করবে করে তখন ওকে বলবে মান আনতে, মানে জান্নাতের ভিতরে তো আরবি কথা চলবে। দুনিয়াতে যে কোনো ভাষা গাহি কহি, কিন্তু জান্নাতের ভিতরে মরার পর আরবি কথা চললো তো চলবে, আর সব সময় আরবি। তো লোকটা জিজ্ঞাসা করবেন মান আনতে, তুমি কে গো? তা আল্লাহর রাসূল বলেছেন, ওই বেটে ছেলেটা বলবেন আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। এবার ফাওয়ের কথাটা, ফাওয়ের গুণ শুনেন। রাসূল বলেছেন, রে আমার উম্মত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাওটা দান করবেন, সেই ফাওটার তারিফ, সেই ফাওটার সিফাত দয়ার নবী বয়ান করেছেন। এরে আমার উম্মত শুনে নাও, এই যে রাত এখন আছে, রাতের পর
সকালবেলাতে যখন সূর্য আসবে, রাতের অন্ধকারে শেষ হয়ে যাবে, আলো আসতে গেলে অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত ওই জান্নাতি মেয়ে ছেলে জান্নাতে ফাও যদি দুনিয়ার জমিনে, দুনিয়ার ভিতরে যদি একটু নজর করে দেয়, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, এই যে তোমরা সূর্যর আলো দেখো, সূর্যর কিরণ দেখো, ওই জান্নাতে মেয়ে ছেলে যদি একটু দুনিয়াতে নজর করে দেয়, তাহলে দুনিয়ার সূর্য তার সামনে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন, আমার মায়েরা খালারা, এই যে মাথাতে চুল বাঁধে, ফুলে চুল বাঁধে, খোপাতে ফুল বাঁধে, ওই ফুলটার দাম 5 টাকা, কোনো ফুলের 10 টাকা, কোনো ফুলের দাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা। কিন্তু নবী বলেছেন, উম্মত ওই জান্নাতি মেয়ে ছেলেটার ফুলের এত দাম হবে, এত দাম হবে। উম্মত রে, এই জমিনের ওপরে আকাশের তলাতে যত সম্পদ রয়েছে, যত মাল রয়েছে রে উম্মত, যত সোনা রয়েছে, যত চাঁদি রয়েছে, যত হীরা মুক্তি রয়েছে, সমস্তকে যদি বিক্রি করে যদি বলো আমি ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা খরিদ করব, আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার সমস্ত দুনিয়ার মাল মাথা শেষ হয়ে যাবে, দুনিয়ার মাল মাথা ফুরিয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না, এত দামি হবে। এবার আপনাকে বলি, ফামের যদি এত গুণ হয়, তো যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন তো? ওই জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘর বানাবেন, দান করবেন, যদি পৃথিবীতে কিছু আমল করি। যেমন প্রথম আমল, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটাকে জান্নাত দান করবেন, ওই লোকটার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, ওই লোকটার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর রেডি করবেন। যে লোকটা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, এবং সাথে সাথে আল্লাহর নবী বলেছেন, আমি নবী, আমি রসুল, আল্লাহর কাসিদ, আল্লাহর পয়গম্বর, যে শরীয়ত নিয়ে আমি নবী দুনিয়াতে এসেছি, যে শরীয়ত দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালছেন, যেই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান নিয়ে আমি দুনিয়াতে এসেছি, আমি নবী আমার প্রতি বিশ্বাস করেছে, আমার কথা মেনে জীবনটা কাটবে, আমার কথা মতো দুনিয়াতে চলবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত ওই লোকটার জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তবে আল্লাহ হলেন এক, এই কথার প্রতি আমাদের বিশ্বাস আছে তো? কথা বলে না, বিশ্বাস আছে না নাই ভাই? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, চট করে 1 সেকেন্ডেও জবাব দিবেন। আল্লাহর বাবার নাম কেউ বলতে পারবেন এই মজলিসের মধ্যে? পারবেন কেউ বলতে? আরো জোরে বলেন, পারবেন? কেন? এই জন্য আল্লাহর বাবার নাম বলতে পারা যাবে না। আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আমরা শরীক করে দিই, যদি আমরা দুইটা আল্লাহকে মানি, দুইটা আল্লাহর যদি আমরা পূজা করি, যদি এক আল্লাহর প্রতি আমাদের ঈমান না থাকে, আল্লাহ এক হলেন যদি আল্লাহর প্রতি আমাদের ঈমান বিশ্বাস নাকে, দুনিয়াতে যতই আমরা নেক আমল করি না কেন, আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বাতিল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ হলেন কয়? এক। এবং রসুলের কথার প্রতি আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস করবেন? বাস একটা উদাহরণ দিব আপনাদের সামনে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ছোট ছেলে, এই ধরেন 12-14 বছরকার ছেলে। আনাস বিন মালিক বলছেন, আমি আমার কাঠ বাপের বাড়িতে শরাব পান করেছিলাম, মদ পান করেছিলাম লোকেরাকে। এই যে শরাব, এখন মুসলমানেরা শরাব পান করে, তখন শরাব হারাম হয়নি, শরাবের হুরমত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেননি,
মানুষেরা মদ পান করত, শরাব পান করত। আজকে যেমন আমার আপনার বাড়িতে কুটুম আসতে গেলে নাস্তা দিই, চা দিই, এই মতো ওই জামানাতে শরাবের নাস্তা ধরেন হতো। শরাবটা স্পেশাল খাদ্য ছিল, শরাবটা স্পেশাল শরাব ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাঠ বাপ হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঠ বাপের বাড়িতে আমি সব লোকেরা যত পার্টি চলছে একটা, ওই পার্টিকে আমি সবকে গিলাসে ঢেলে ঢেলে মদ দিছি। ইতিমধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরাবকে হারাম করে দিলেন। লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাব না। শরাব 3 বেলা হারাম হয়েছে, ওদিকে আমি যাব না। শরাব আল্লাহ হারাম করে দিলেন। এবারে একজন সাহাবী গ্রামে ঢুকে গেলেন, আর ঘুরে ঢুকে যাওয়ার পরে এলান করছেন কি, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এই বয়ান, এই শব্দ বলছেন আর গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন। এর মানে হলো, ও মদিনার লোকেরা, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা আর শরাব পান করতে পাবে না, আজ থেকে মদ পান করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করে দিলেন, খবরদার তোমরা মদ পান করিও না, শরাব পান করিও না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা শোনার পর আমি রাস্তার দিকে আমি নজর করলাম, কে এরকম ভাবে প্রচার করেন এলান করেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মদকে হারাম করে দিলেন, শরাবকে হারাম করে দিলেন। কে বলেন? এবার আমি দেখলাম ওটা ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দৌড়াতে 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 আমার কাঠ বাপ আমি আবু তালহাকে বললাম, ও আল্লাহর বান্দা, আপনার বাড়িতে মদের পার্টি চলছে, আপনার বাড়িতে শরাবের পার্টি চলছে, আপনার বাড়িতে মদের পার্টি চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মদকে হারাম করে দিলেন। নবীজির তরফ থেকে এলান কারনেওয়ালা এলান করছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে তোমরা মদ পান করিও না, মদকে আল্লাহ হারাম করে দিলেন। যেমন কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের জন্য কোরআনে কথা বলেননি বন্ধুরে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পেয়ে সাহাবায়ে কেরাম রাজি হয়েছিলেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমল দেখে আল্লাহ রাজি হয়েছিলেন। যেমন কথাটা শুনলেন, মদ হারাম হয়ে গেল, যার হাতে ছিল গিলাস, গিলাসটাকে পাক মেরে দিলেন, যে মুখে নিয়েছিল কুলি করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, শুধু তা নয় রে মুসলমান, যার পেটের ভিতরে চলে গেছিল শরাব, যে শরাব পান করেছিল, এই টুটিতে অঙ্গুলি দিয়ে, এই টুটিতে মুখে লোক দিয়ে দিয়ে এই উল্টি করে করে মদকে পেট থেকে বের করে দিলেন। শুধু তা নয়, যার বাড়িতে কলসিতে ডারামে জকে, যার বাড়িতে শরাব তৈরি করা ছিল, বড় বড় কুপাতে শরাব তৈরি করা ছিল, এবার ইট দিয়ে, পাথর দিয়ে, লোহ দিয়ে সমস্ত বর্তনকে ভেঙে দেওয়া হলো, আর রাস্তাতে, রোডে, গলিতে সমস্ত শরাব মদকে বহিয়ে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন, ওরে সুবহানাল্লাহ, যেমন বন্যার সময়তে বন্যা আসে, বানের সময়তে যেমন পানি আসে, এই মতো আমি সেদিন দেখলাম কি মদিনার গলিতে গলিতে মনে হয় শরাবের বন্যা চলে এসেছে। এই মতো শরীয়ত শোনা পর, শরীয়ত বিরোধী কাজ করছে, শরীয়ত শোনা পর আল্লাহ রসুলের কথাতে যে লাব্বাইক বলবেন, এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। এই মতো লোকেদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর একটু আগে চলেন, আর কি করবেন? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যদি কোনো আমার উম্মত, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি 24 ঘন্টার ভিতরে এই যে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এই যে আপনার খুতবার পর আমি পড়লাম সূরা ইখলাস তেলাওয়াত করেন, কতবার পড়তে হবে? একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন, 5 বার পড়লেন,
10 বার পড়লেন। কোন টাইমে পড়িতে হবে? টাইম কোনো বান্ধা নাই। নমাজ পড়িতে যাচ্ছেন মসজিদে, নমাজ পড়িতে যাচ্ছেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়বেন। আপনি সুন্নাত পড়ে বসে আছেন, জামাতারে এখনো 2 মিনিট 5 মিনিট 7 মিনিট টাইম আছে, বসে বসে পড়বেন। নমাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এইবার আপনি পড়তে শুরু করলেন রে মুসলমান। বাজারে আপনি যাচ্ছেন, এবার পড়িতে লাগলেন। মোটর সাইকেল চালাচ্ছেন, পড়েছেন, সাইকেল চালাচ্ছেন, পড়েছেন। দোকানে বসে আছে, গ্রাহক নাই, এবার ফেরি টাইমে আপনি বসে বসে পড়েছেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, বাড়ি ঘর ঝাড়ি দিবে পড়বে। মায়েরা খালারা হয়তো বাচ্চাকে দুধ পান করাইছে, ওই সময়তে পড়বে। যে কোনো পাক টাইমে পাক সময়তে আল্লাহর নবী বলেছেন পাকে হালাতে যদি কোনো আবার উম্মত সূরাতুল ইখলাস কে 10 বার জুড়ে খালিস নিয়াতে নেকি মনে করে পড়িতে পারে, আল্লাহ রসুল বলেছেন উম্মত ওই পড়নেওয়ালা এবং পড়নেওয়ালের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। তাহলে একটা আমল শিখলেন যে সূরা ইখলাস যদি 10 বার খালিস নিয়াতে পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিনিময়ে জান্নাতে এখানটা ঘর বানিয়ে দেবেন। আর একটু আগে চলেন, আজকে আমরা মসজিদে ঢুকবো, মসজিদে ঢুকার দোয়া আছে না নেই? জোরে বলেন আছে না নেই? খেতে বসবো, দোয়া আছে না নেই? আছে। উজু করে বসবো, উজু করতে উঠবো, দোয়া আছে না নেই? বিছানে ঘুমাবো, বিছান থেকে ঘুম থেকে উঠবো, দোয়া আছে না নেই? পেশাব পায়খানাতে যাবো, দোয়া আছে না নেই? এই করতে করতে বিবির কাছে যাবেন, বিবির সাথে মিলন করার আগে আগে দোয়া আছে না নেই? প্রত্যেক জায়গাতে দোয়া আছে। আল্লাহর রাসূল বলেছেন ও আমার উম্মত, এই জমিনের উপরে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। আর জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে নোংরা জায়গা হলো বাজার। নবী বলেছেন জমিনের উপরে আকাশের তলাতে, আল্লাহর নবী বলেছেন উম্মত সব থেকে হলো নোংরা জায়গা, সব থেকে হলো খারাপ জায়গা আল্লাহর নিকটে হলো বাজার। উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে নোংরা জায়গা হলো কি? বাজার। এইবার এই বাজারে কিন্তু একটা খুব বড় নিয়ামত লুকিয়ে আছে, যে জিনিসটা হয়তো আমরা জানি না। বলবেন হাজী মাওলানা কি লুকিয়ে আছে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, মসজিদ যখন তুমি ঢুকবে, মসজিদে যখন তুমি যাবে, মসজিদে যাওয়ার তোমার দোয়া আছে। পায়খানাতে যাবে, পায়খানাতে যাওয়ার দোয়া আছে। এই আমার উম্মত বিবির সাথে মিলন করবে, তার দোয়া আছে। এই আমার নতুন কাপড় পরবে, তার দোয়া আছে। দুধ পান করবে, তার দোয়া আছে। ইফতারি করার দোয়া আছে। এই করে 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 নবী বলেছেন উম্মত রে, এই জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত শুনে নাও, যখন তুমি বাজারের ভিতরে ঢুকবে, যখন তুমি চকের ভিতরে ঢুকবে, যখন তুমি তরকারি কিনতে বাজার যাবে, যখন তুমি কাপড় কিনতে বাজার যাবে, যখন তুমি চা খেতে বাজার যাবে, যখন তোমার দরকার হবে বাজারে যাওয়ার, যখন তুমি বাজার আসবে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে ঢোকার আগে আগে, এখন বাজারে তুমি ঢুকবে, ঢোকার সময়তে সময়তে যদি একটা দোয়া পড়ে তুমি বাজারে ঢুকতে পারো রে উম্মত, ঢোকার সময়তে যদি একটা তুমি দোয়া পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই দোয়াটা পড়ার কারণে 4খানা লাভ তোমার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম লাভ, প্রথম ফজিলত হলো তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ হয়েছে, তোমার জীবনে যত সাগিরা গুনাহ হয়েছে, এই দোয়াটা পড়ার কারণে 10 লক্ষ সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, এবং 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন, এবং 10 লক্ষ দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন মারতাবাকে আপনার উঁচা করে দিবেন। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াত আছে, এই দোয়াটা পড়ার কারণে রব্বুল আমিন বন্ধুরে জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন, বাজারে ঢুকতে গেলে 4খানা লাভ আছে। কি? দোয়াটা কিন্তু পড়তে হবে, তাহলে লাভ পাবেন। 1 নম্বর,
10 লক্ষ ছোট গুনাহ মাফ, 10 লক্ষ নেকি আল্লাহ দান করবেন, 10 লক্ষ মার্তাবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং আপনার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বনে যাবে। বলবেন মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে যাওয়ার দোয়া। বাজারে এর ভিতরে যখন ঢুকবেন তার আগে দোয়াটা আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন উম্মত যদি বাজারে ঢোকার টাইমে এই দোয়া পড়ে তুমি ঢুকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। একটা আমল শিখে নিলেন, আর কি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানাবেন? আর একটা হাদিস শুনেন, আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী আজ থেকে 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন উম্মত যে আল্লাহর বান্দা এবং বান্দি জমিনের উপরে আল্লাহর ইবাদত খানা তৈরি করবেন, আল্লাহর ঘর বানাবেন, মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। যে লোকেরা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। রাসূল কি বলেছেন? দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। এবার আপনারা বলবেন হাজী মোল্লা মসজিদে ধরেন যে মোটামুটি 1 কারোর টাকার উপর খরচা হয়েছে, আমার মনে হয় 1 কারোর প্লাস আছে, যেরকম সুন্দর করে মসজিদ বানা হয়েছে আলহামদুলিল্লাহ। বলবেন হাজী মাওলানা 1 কারোর টাকা, আমি গরিব মানুষ, এত টাকা তো আল্লাহ আমাকে দেয়নি, কেমন করে এত টাকা দান করব? এত টাকা না দিতে পারতে গেলে তো হয়তো আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে না। নবীর আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন উম্মত যদি পাখির সমান এখানটা তোমরা মসজিদ তৈরি করতে পারো, পাখির যে বাসা হয়, পাখির যে ঘর হয়, পাখির ঘরের সমান যদি তুমি মসজিদ তৈরি করতে পারো, পাখির বাসার সমান যদি ঘর আল্লাহর তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। পাখির যে বাসা আছে, বলবেন কেমন কথা যে মাওলানা, পাখির বাসা তো অল্প ছোট্ট বাসা হয়, পাখির বাসার সমান ঘর বানাতে গেলেও আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, এটা ফের কেমন কথা? আর একটা হাদিস শুনেন, মসজিদে নববীর সামনে একটু জায়গা ফাঁকা রয়েছে, মসজিদে নববীর সামনে একটু জায়গা খালি রয়েছে, ওই মসজিদে নববীর সামনে একটু ফাঁকা জায়গা আছে। আল্লাহর নবী সাহাবীরাকে একদিন এলান করে দিলেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, এইটা হলো আমার মসজিদ, মসজিদে নববী। এই মসজিদের পাঞ্জরে, মসজিদের সাইডে একটা জমিন আছে, যদি কোনো আল্লাহর বান্দা এই জমিনটা কিনে যদি মসজিদে তোমরা লাগিয়ে দিতে পারো, এই ফাঁকা জায়গাটা কিনে যদি মসজিদে সাটাইতে পারো, এই ফাঁকা জমিনটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন।
দিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান, এই জমিনটাতে যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত আমাকে টাকা লাগুক না কেন নবী গো, আমি এই জমিনটা কিনে আমি আল্লাহর ঘর মসজিদ আমি লাগিয়ে দেব। নবীজি অফার দিয়ে দিলেন, ওসমান, যদি তুমি এই মসজিদে এই জমিনটা কিনে তুমি লাগিয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে এই দুটা হাদিসে কি বুঝতে পারলাম? এক নম্বর, যদি বাসা পাখির বাসার সমান যদি আপনি আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার দুটা মতলব বয়ান করেছেন। এক নম্বর, যে মসজিদ যতই ছোট হোক, যদি আপনার নিয়াত সাফ থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য শক্তি হিসাবে আল্লাহ আপনাকে এতখানি টাকা দিয়েছে যে কেউ দান দেনেওয়ালা নেই, আপনি একাই ওই মসজিদের ঘর যে তৈরি করছেন, আল্লাহর ঘর তৈরি করছেন, আপনার টাকাতে ওই পাখির বাসার সমানই ঘর তৈরি হবে, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। একটা মতলব হলো। দুই মতলব, আজকে আপনার মসজিদে বনা আছে, ধরেন মসজিদে 50 লাখ খরচ হয়ে গেল, মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল। এই মসজিদে আপনি 5,000 দিলেন, আপনি 10,000 দিলেন, আপনি 1 কুইন্টাল রড দিয়ে দিলেন, আপনি 50,000 টাকা দিলেন। এই টাকাতে মুসলমান আপনার 10,000 টাকাতে, আপনার 5,000 টাকাতে ইট কিনা হলো, সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো, মিস্ত্রি লাগলো। এবার এই করতে 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 আপনার টাকাতে মোটামুটি ধরেন এতখানি জায়গা তৈরি হলো, একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। তো ভাই আমার, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়াতে মসজিদ তৈরি করবেন, দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। দুনিয়াতে মসজিদ নির্মাণ হবে, আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি হবেন। দুনিয়াতে আল্লাহর ইবাদতখানা বনবে, আপনার জন্য আরামের জায়গা জান্নাতের ভিতরে ঘর হবেন। দেখি কোন আল্লাহর আজকে বান্দা আছেন, দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন আজকের জালসাতে মসজিদের জন্য 50,000 টাকা একটা লোক দিতে পারবেন কেউ? এই যে কিছুদিন আগে জালসা করতে গেছিলাম হাতিয়া দিয়ারা, সুবহানাল্লাহ, মসজিদের জালসা মোটামুটি 50 লক্ষ টাকা চাঁদা হয়েছে। আরো কয়েকটা জালসা করলাম এবছরে, কোন জায়গাতে 30 লাখ, কোন জায়গাতে 32 লাখ, কোন জায়গাতে 25 লাখ টাকা এরকম ভাবে কালেকশন হয়েছে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা কেউ আছেন, কোন একটা লোক আছেন, 1 টাকা দিবেন আপনার কাছ থেকে আমি 1 টাকা নিব, তবে একটা আবদার রাখলাম, 25,000 টাকা দেওয়ার মতন কোন লোক আছেন আজকের জালসাতে? দেখি কোন আমার মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন 5টা লোক 10,000 করে দিবেন, 5টা লোক 5,000 করে দিবেন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1,000 ইটের দাম, 1 কুইন্টাল রডের দাম, 100 সেফটি বালুর দাম, 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন। দেখি কোন আল্লাহওয়ালি আছেন, মা, খালা, সুবহানাল্লাহ, গত রাত্রে এই একড়া মাদ্রাসার জালসা, আল্লাহুস সামাদ, আমার দুইজন আল্লাহওয়ালি মা খালাদের কাছে আমি আবদার করলাম, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন আজকের জালসাতে ছাগল দিতে পারবেন? একজন আল্লাহওয়ালি একটা ছাগল দিয়ে দিলেন। আর একজন জিয়াউল হক সাহেবের মুখ্যজির বড় স্ত্রী ফোন করে স্টেজে জানিয়ে দিলেন যে মাওলানা, আমার বাড়িতে মোটামুটি 11,000 টাকা দামের একটা ছাগল আছে, আমি আল্লাহর রাহে সেটাকে দান করে দিলাম। দেখি আজকে এই চিমনি বাজার, কানুয়া বাজার এলাকাতে অনেক আমার মায়েরা খালারা আছেন, কে গলা থেকে হার দিতে পারবেন? মোটামুটি 8 খান 10 খান হার পাওয়া গেছে কালকে। কোনো এমন জালসা নেই যে আংটি পাওয়া যায় না, হার পাওয়া যায় না, নাকের কানের পাওয়া যায় না, হাতের বালা পাওয়া যায় না, কিংবা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার বর্তন পাওয়া যায় না।
আজকে দেখি আল্লাহর ঘরের জন্য কোন আমার মা আছেন একটা দুটা ছাগল গলা দান করবেন, কোন মা আছেন গলার হার দান করবেন, কোন মা খালা এমন আছেন এই আল্লাহর ঘরের জন্য আজকে 1000, 500, 2000 করে দান করবেন। তো একটা লোক আছেন তো আল্লাহর হস্তে দেখি 10,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন, একটা লোক আছেন 5,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন, এবং চাদর ঘুরছে ভাই আপনারকে পেন্ডালে, মায়েরকে খালারকে পেন্ডালে চাদর ঘুরছে। একটু আপনারা মন দিয়ে আপনারা আল্লাহর ঘরের জন্য চাদরে চাদরে আপনারা দানটা দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, কত দিয়েছেন না? 7,000 টাকা আলহাজ মজিবুর রহমান সাহেব মির্জাপুর কামাত থেকে 7,000 দিলেন। আর 3,000 টাকা পুরা করতে পারলেন না? হাজি সাহেব পারলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানা জিজ্ঞাসা করবেন, যারা হজ করতে যায় হজ্জে মাবরুর যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেট থেকে যেদিন সন্তান হয় নিষ্পাপ হয় মাসুম হয়ে আসে, এই মতো মক্কা থেকে তারা ঘুরে আসে, আগেকার পিছেকার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমার হাজি সাহেব নানা জান মুজিবুর রহমান সাহেব, আমার নানার ভাইয়ের নাম হয়ে গেল মুজিবুর রহমান, তো নানাই হয়ে গেল 7,000 টাকা দিয়েছেন। 10,000 টাকার কলম চেয়েছি, দেখি নানা আমার আর 3,000 টাকা পুরা করতে পারছেন কি পারেন না। যদি না আছে পরে দিয়ে দিবেন, বলে দেন যে হ্যাঁ আমি পুরা করে দিলাম, তারপর আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। জি জি 10,000। सुभान अल्लाह। एक बार जोरे बोले नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए, तो आवाज बढ़ाइए एक तो जोरे बोले नारे तकबीर। हाँ जी भाई, আপনার মুখে খেনি টেনে ভরা আছে নাকি? হায় রে আল্লাহ, একটু জোরে বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা, আল্লাহ এত সুন্দর মসজিদ তৈরি করেছেন, আমার মনে হয় এটা অহংকারী কথা নয়, আল্লাহ আপনাকে দান কবুল করুক। এই মতো মসজিদ আশেপাশে মনে হয় এত সুন্দর চকমকে মসজিদ মনে হয় হয়নি এখনো, কি আল্লাহ জানে। আল্লাহ আজকে দেখেন আমার একজন খালাজান আলহাজ শাকির সাহেবের বহু, শাকির হাজির বহু, বড় বহু 10,000 টাকা দান করেছেন, নিজের স্বামী মারা গেছে তার জন্য। সুবহানাল্লাহ। এই যে জান্নাত কোন মহিলারা পাবে, কোন আমল করতে গেলে পাবে, আমার টাইম নেই না তো মা খালাদের সম্পর্ক আমি জান্নাতের এক দুটা কথা বলতাম। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ এক কলম হয়ে গেল 10,000 টাকার, ইনশাআল্লাহ হাজি সাহেবেরও পুরা হয়ে যাবে। আমার নানার 10,000 টাকা আশা করছি, কথা ফেলবে না। আমার নানা যান আলহাজ মুজিবুর রহমান সাহেব 3,000 কমি আছে, 5টা কলম 10,000 করে চেয়েছি, ইনশাআল্লাহ আমার নানা পুরা করে দিবেন আশা করছি। জি বলেন। 8,000। কি আপনার নাম? মোহাম্মদ সাজিদ তাজিম, মাশাআল্লাহ। তো 8,000 দিলেন, তো আর একটু লেগে কেন ঘরটা ফাঁকা করছেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দারাকে দেখো, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। थोड़ा आवाज बढ़ाइए ना भाई, बॉक्स तक आवाज बढ़ाइए। आवाज क्यों बैठा देते हैं? हाँ क्या हुआ? हाँ अल्लाह। তো এই দেখেন আমার নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা দান করলেন, আর হাজি জনাব শাকির আলী সাহেবের বড় বহু নিজের স্বামীর জন্য 10,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। 2 কলম হয়ে গেল। 3 নম্বর আমার হাজি সাহেব কোনো খবর দেননি নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করছি। তো ভাই 4 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই দেখেন, আহা মা বাপ দাদু দাদি নানা নানি সব ছবি লিখেছেন কবরে নাকি? সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে 2,000। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। জি মা বেঁচে আছেন নাকি? মাশাআল্লাহ। দেখেন আল্লাহ তোমার বান্দিকে দেখো, এই যে আমার মা খালারকে গহনা আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ 5-10 ঘন্টা আরো আসবে। আমার নানা জানের মা
খালা আমার বাড়ি থেকে 500 টাকা ওপর থেকে আল্লাহ সামাদ 2 জোড়া চাঁদির বালা দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, তোমার বান্দি নিজের স্বামীর জন্য 10,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। হায়রে, স্বামী দুনিয়াতে নাই। আল্লাহ, স্বামী যদি দুনিয়াতে থাকতো কত আদর করে কত কথা বলতো। আল্লাহ, মাথার ছাতা নাই, মাথার তাজ কবরের ভেতরে চলে গেছেন। স্বামীকে বলে মনে পড়ে গেল, স্বামীর জন্য 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ, তার স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আমার নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা দান করলেন। আল্লাহ, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। এই আল্লাহ, খালা আমার বাড়ি থেকে 500 টাকা আল্লাহ 2 জোড়া বালা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ, আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মা